নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক কালারফুল পাটিসাপটার রেসিপি। শীতের দিনে পাটিসাপটা খেতে কিন্তু ভালো লাগে, তারপর যদি এইরকম কালারফুল পাটিসাপটা থাকে তবে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের এই কালারফুল পাটিসাপটা হবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরও যদি এইরকম পাটিসাপটা বানিয়ে দেন, কালারফুল পাটিসাপটা, কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই কালারফুল পাটিসাপটার রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা এখানে শুকনো চালের গুঁড়ো। আর এই পাটিসাপটাটা নরম করার জন্য এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি। ময়দা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, ময়দাটা দিলে এই পাটিসাপটাটা কিন্তু একটু নরম হবে। তারপরে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়েছি। চিনিটা আপনাদের একটু মিষ্টিটা যদি বেশি খেতে ইচ্ছা হবে তবে কিন্তু মিষ্টিটা একটু বেশি নেবেন। আমি কিন্তু একটু অল্প নিয়েছি চিনিটা। তারপর এই শুকনো গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 কাপ দুধ দিব। প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিব। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য অল্প অল্প করে দুধ দিয়ে একটু গুলিয়ে নেবেন। দেখুন আবারও আমি একটু দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। মোটামুটি একটু গুলিয়ে নেওয়ার পর তারপর আবারও আমি 1 কাপ দুধ ভালো করে দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটু ঘন আছে এই ব্যাটারটা। তারপর আমি কিন্তু আরও 1 কাপ দুধ দিয়ে এই পাটিসাপটার ব্যাটারটা খুব ভালো করে পাতলা করে বানিয়ে নিয়েছি। ঠিক কিন্তু এই রকম ব্যাটারটা কিন্তু বানিয়ে নেবেন একটু পাতলা করে, যাতে ফ্রাই প্যানে একটু চারিদিকটা ঘুরিয়ে যায়। তারপর পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য আমি ফ্রাই প্যানে 1 বাটি দুধ নিয়েছি। দুধটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। অবশ্য আগের থেকে দুধটা গরম করা আছে, যার জন্য অল্প গরম করে নিলেই হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আমি অল্প দিয়েছি, আপনাদের যদি একটু মিষ্টিটা বেশি খেতে ইচ্ছে হয় তবে একটু বেশি করে দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে এর মধ্যে গুড় দিব, গুড়টাও দিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে 2 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে মোটামুটি 4-5 মিনিট একটু ফুটিয়ে নিব। দেখুন এবার কিন্তু দুধটা ঘন হয়ে এসছে। তারপর আমি এর মধ্যে 4 টেবিল স্পুন সুজি দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে এই ক্ষীরটা কিন্তু নেড়ে চেড়ে একটু বানিয়ে নিতে লাগবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে লাগবে, লো ফ্লেমে এই ক্ষীরটা কিন্তু বানিয়ে নিতে লাগবে। দেখুন এবার কিন্তু ঘন হয়ে এসছে। আর এই ক্ষীরটা কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে লাগবে। মোটামুটি এখানে একটু শুকনো হয়ে এসছে, কিন্তু আরও একটু শুকিয়ে নিতে লাগবে। দেখুন এবার কিন্তু এই ক্ষীরটা শুকিয়ে গেছে। ঠিক এই রকম একটু শুকনো শুকনো নামিয়ে নিতে লাগবে। তারপর আমি অন্য একটা বাটিতে যে পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছিলাম সেই বাটির মধ্যে 1.5 হাতা এই ব্যাটারটা নিয়ে নিলাম। এই ব্যাটারটার মধ্যে আমি একটু ফুড কালার দিব। আমার কাছে অরেঞ্জ ফুড কালার আছে, সেই অরেঞ্জ ফুড কালারটা দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো কালার থাকলে সেই কালার দিয়ে এই পাটিসাপটাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালার আছে, তাই অরেঞ্জ কালার দিয়ে বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে যেই ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটা সসের বোতলে আমি নিয়ে নিয়েছি। তারপর একটু আমি এই ফ্রাই প্যানের মধ্যে এই ব্যাটারটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা যার যার ইচ্ছে মতো, আপনাদের যদি অন্য ডিজাইন করতে ইচ্ছা করে সেইভাবে করে নেবেন। আমি একটা জিলাপির মতো বানিয়ে নিয়েছি। এবার কিন্তু এই ব্যাটারটা সম্পূর্ণ শুকিয়ে নিতে লাগবে। এই ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটা ধরে একটু ভালো করে একটু ঘুরিয়ে দিতে লাগবে এই পাটিসাপটার রুটিটা বানানোর জন্য। দেখুন ঠিক এইভাবে একটু ঘুরিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিতে লাগবে। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে একটু পাতলা করে রাখবেন, তবে কিন্তু খুব সুন্দর করে ঘুরে যাবে। এবার কিন্তু এই সাইডটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি যে সুজি আর নারকেল দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব আস্তে করে উল্টিয়ে দিতে লাগবে পাটিসাপটাটা। আমি 2 হাতই ব্যবহার করেছি। আপনাদের যদি
মানে ইচ্ছে হয় দু হাত দিয়ে করতে পারেন বা এক হাত দিয়ে করে নেবেন। আমি দু হাত দিয়ে একটু পাটিসাপটাটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে। এখন আমি একটা পাটিসাপটা ভেজে নামিয়ে রাখছি, আরেকটা আমি পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আবারও ফ্রাই প্যানে তেল গরম করে এই কালারফুল ব্যাটারটা দিয়ে একটা জিলাপির মতো করে বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেবেন। কিন্তু এখন কিন্তু এই জিলাপির মতো যে ব্যাটারটা আছে সেটা ভালো করে একটু ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে লাগবে। তারপর আমি এই সাদা ব্যাটারটা এর মধ্যে দিয়ে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিব। এই পাটিসাপটার রেসিপিটা বানানোর সময় কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এই পাটিসাপটা কিন্তু বানাতে লাগবে। যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তলা দিয়ে একটু লাল লাল হয়ে পুড়ে যাবে, দেখতে কিন্তু ভালো দেখা যাবে না। এবার এই সাইডটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি সুজির যে আর নারকেল দিয়ে যে ক্ষীরটা বানিয়েছি সেটা উপরে দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এই পাটিসাপটাটা। আর এই খুন্তি দিয়ে একটু ভালো করে একটু চেপে চেপে উল্টিয়ে দিতে লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে এই পাটিসাপটাটা। এখন আমি এক এক করে সব ভেজে একটা প্লেটে নিয়েছি। এবারও দেখুন কি সুন্দর সব পাটিসাপটাগুলো। তারপর আমি আরেকটা অন্য কালারের পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার কাছে একটা গ্রিন কালার ছিল, সেটা একটা বাটির মধ্যে আমি গ্রিন কালারটা মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর এই অরেঞ্জ ফুড কালারটা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে একটা গোল গোল করে আমি বিন্দু বিন্দু করে দিচ্ছি। তারপর যে গ্রিন কালারটা আছে সেটা মাঝে মাঝে একটু দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এই ফুড কালারটা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি এই সম্পূর্ণ একটু ভেজে নিব, মানে হালকা করে একটু ভেজে নিচ্ছি। কিন্তু মোটামুটি আমার এই ডিজাইন করাটা হয়ে গেছে, আর এই ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। এখন কিন্তু সম্পূর্ণ এই ব্যাটারটা ভাজা হয়ে গেছে। তারপর আমার কাছে যে সাদা রঙের ব্যাটারটা ছিল পাটিসাপটার জন্য সেই ব্যাটারটা উপরে দিয়ে দিয়েছি। তারপর আবারও এই প্যানটা মানে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে দিচ্ছি পাটিসাপটাটা। দেখুন ভালো করে ঘোরানো হয়ে গেছে পাটিসাপটাটা। এবার আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। এখন আমি খুব আস্তে করে পাটিসাপটাটা ফোল্ড করে দিব। আমি দু হাত দিয়েই পাটিসাপটাটা ফোল্ড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, গ্রিন কালার আর অরেঞ্জ কালার, কি ভালো লাগছে। এই রকম যদি পাটিসাপটা বাচ্চাদের দেওয়া যায় তাদের কিন্তু ভীষণ পছন্দের একটা পাটিসাপটা হবে। এখন আমার এই সম্পূর্ণ পাটিসাপটার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার আজকের পাটিসাপটার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই শীতের দিনে পৌষ মাসে যে পৌষ সংক্রান্তিতে আমরা পিঠে খেয়ে থাকি, আশা করছি আপনারা আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবেন।